তাদের আমরা জিজ্ঞাসা করতে চাই, তোমরা যৌন কর্মীদের স্বীকৃতি কেন চাও? তোমাদের পরিবারের কোন সদস্যদের জন্য তোমরা কি কোনো সনদ চাচ্ছ? আজ জাতি সে প্রশ্ন রাখতে চায়। স্পষ্ট বলতে চাই, কোরআনের সংবিধান থেকে কোরআন থেকে তারা এমন কোন উক্তি কোরআনের বিরুদ্ধে তারা করতে পারে না, তাদের সেই অধিকার নাই। তারা ধর্মের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিয়েছে, বলেছে রাষ্ট্রের সংবিধানে ধর্মের কথা দিয়ে শুরু হতে পারে না। আমরা প্রশ্ন করতে চাই যে রাষ্ট্রের 85% মুসলমান ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী, শুধু তাই নয়, ভিন্ন ধর্মাবলম্বী যারা তারাও তাদের ধর্মে বিশ্বাসী। তাহলে ধর্ম বিশ্বাস করে না এই পরিমাণ, ওই নাস্তিকদের পরিমাণ হবে 0.0000.1%। তোমাদের কথায় সংবিধান থেকে ধর্মের কথা বাদ দেওয়ার এই দুঃসাহস কোত্থেকে তোমরা পেয়েছ? শেষ কথা বলতে চাই, সরকার যদি তাদের এই সুপারিশ গ্রহণ করে, তবে দেশের তৌহিদি জনতা বিগত বিভিন্ন সময়ে ধর্মের বিরুদ্ধে যারা অবস্থান করেছিল, ওই তসলিমা নাসরিন থেকে শুরু করে আহমদ শরীফদেরকে যে পরিণতি তাদের হয়েছে, সেই পরিণতির অপেক্ষা করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছিলাম। সংগ্রামী জনতা, নারী কমিশন কর্তৃক, নারী সংস্কার কমিশন কর্তৃক যে নীতিমালা করা হয়েছে, সেটা বাতিল। ভারতে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ পূর্ব সমাবেশে পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব সারা দেশে ঘোষণা বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সংগঠনের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। আমি আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য সকল সাংবাদিক বন্ধুগণ এবং খেলাফত মজলিসের কর্মী ও তৌহিদি জনতাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। খেলাফত মজলিস মনে করে এই নারী সংস্কার কমিশন এটা বাতিল করতে হবে। এই সংস্কার কমিশনের কোন একটি সুপারিশ গ্রহণ করার কোন নৈতিক অধিকার এই জাতির নেই। এই সংস্কার কমিশন এরা ভারতের দালাল, এরা পশ্চিমার দালাল। এরা যে আইন সংস্কারের সুপারিশ করেছে, তার প্রত্যেকটি জায়গায় এদেশের সামাজিক নৈরাজ্য, সংঘাত, ধর্মীয় সংঘাত, কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। একই সূত্রে কথা হয়েছে ভারতের ওয়াকফ বিল। ওই বিল বাস্তবায়ন হলে শুধু ভারতেই সমস্যার সৃষ্টি হবে না, ভারত উপমহাদেশের সর্বত্র হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি হবে। সিন্ধুর পানি বন্ধ করা হয়েছে, তিস্তার পানি বন্ধ করা হয়েছে, গঙ্গার পানি বন্ধ করা হয়েছে। ভারত উজানের দেশ হিসাবে পানি বন্ধ করে তারা আন্তর্জাতিক আইনকেই লঙ্ঘন করে নাই, আমাদের স্বার্থকেও তারা ক্ষুণ্ণ করেছে। সুতরাং ভারতের এই আগ্রাসী মনোভাব আর এই নারী সংস্কার কমিশন একই সূত্রে বাধা। এরা মানবতার শত্রু, এদেশে সংঘাত সৃষ্টি করতে চায়, সামাজিক নৈরাজ্য সৃষ্টি করতে চায়, হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চায়। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, অচিরেই আগামী কর্মদিবসে এই নারী সংস্কার কমিশন বাতিল করে নতুন কমিশন আলেম ওলামা দিনদার বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত হবে। নারীদের উন্নয়ন, অগ্রগতি, সম্মান, ইজ্জত ইসলাম ছাড়া কোন ধর্মেই দিতে পারে না। সেই সুরক্ষার জন্য
এই কমিশন বাতিল করে নতুন কমিশন গঠনের জন্য পদার্থ আহ্বান জানিয়ে আমার কথাগুলো উঠতেছে। সংগ্রামী জনতা, আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন ক্লাব মজলিসের সংগ্রামী নেতা শেখ আলাদিস হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। বক্তব্য রাখছেন হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে সমাবেশের সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, সমবেত ভাইরা, খেলাফত মজলিসের অবস্থান পরিষ্কার। আমরা এক নম্বর কথা বলতে চাই, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল যেটা এখন সুপ্রিম কোর্ট থেকে স্থগিত করা হয়েছে, আমরা এটার বাতিল চাই। এবং যেই মধ্যপ্রাচ্যের ইহুদি কর্তৃক মুসলমানদেরকে, নিরহ মুসলমানদেরকে, গাজায় যাদেরকে হত্যা করা হচ্ছে, আমরা অতি তাড়াতাড়ি সেই যুদ্ধ বন্ধ চাই। তৃতীয় কথা হইল, বাংলাদেশে মাননীয় প্রধান উপদেষ্টা 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, বাকি 10টার ব্যাপারে মানুষ রাস্তায় নামতে হয় নাই। একটি কমিশন নারী বিষয়ক যে সংস্কার কমিশন, তারা তাদের যে প্রস্তাবগুলা দিয়েছেন এইগুলা ইসলামের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে এবং বাংলাদেশের সংবিধানের পরিপন্থী তারা প্রস্তাব করেছে। সুতরাং খেলাফত মজলিসের বক্তব্য, এই বিতর্কিত নারী বিষয়ক এই যে প্রতিবেদন, এইটা পূর্ণটাই বাতিল করতে হবে। এবং সেখানে বলা হয়েছে যে ইসলামের মিরাসের বন্টনের দ্বারাতে নারীদের সাথে বৈষম্য হয়েছে, বরং এটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী। কোরআন বৈষম্য করে নাই, এটা আমরা বক্তব্য বিভিন্ন জায়গায় দিয়েছি। দ্বিতীয় কথা, তারা বলেছে মোটা কথা যে মানে নারী শ্রমিক, জনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এটা মূলত নারীদেরকে লজ্জিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। গোটা নারীর জাতির জন্য এটা একটা লজ্জাস্কর প্রস্তাব তারা দিয়েছে। কারণ যৌনকর্মীদেরকে পুনর্বাসন চাই আমরা, তাদেরকে ভালোভাবে বাঁচতে সুযোগ দিতে হবে রাষ্ট্রের। কিন্তু যৌনকর্মকে আপনি একটা ইন্ডাস্ট্রি বেঁধে এইটাকে উৎসাহিত করবেন, তাদের শ্রমের মর্যাদা দিবেন, এটা কোনো নারীদের জন্য হইতে পারে না। আরেকটা প্রস্তাব তারা করেছে, বাংলাদেশে মানে 600 আসনের নির্বাচন, এর মধ্যে 300 নারীদের জন্য সংরক্ষিত রাখা হবে। এইগুলা এই সমস্ত অবাস্তব। আরো অনেক প্রস্তাব রয়েছে যেগুলো তাদের এখতিয়ার বহির্ভূত, তারা এখতিয়ার বহির্ভূত অনেক কথা বলেছে। প্রায় 433 পৃষ্ঠার একটা বিশাল প্রতিবেদন তারা তৈরি করেছে। এজন্য খেলাফত মজলিস মনে করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে, নারীদের স্বার্থে এই প্রতিবেদন বাতিল করতে হবে, এই কমিশন সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। সংগ্রামী জনতা, গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। বিক্ষোভ পূর্বে সমাবেশের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, জনতা এবং সামাজিক বন্ধুগণ, আসসালামু
অনেক প্রশ্নের অর্থ হচ্ছে পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া, সমাজে বিশৃঙ্খলা তৈরি করা। এটা আমরা কখনোই হতে দিতে পারি না। তাই প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে এই কমিশনের বিরুদ্ধে, কমিশনের মূল প্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সঙ্গে আপনি এই কমিশন বেশিরভাগই নাস্তিক।